প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সে টু ডট ডট টু। এরা বাক্যের মাঝে বসবে, সব সময় বাক্যের এরা মাঝে বসবে। এদের অর্থ হচ্ছে এতই যে, এতই ডট ডট যে, এদের মাঝখানে একটি অ্যাডজেক্টিভ বসবে। স্ট্রাকচারটা কিভাবে হতে পারে একটু দেখে নেই আমরা। টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সটি শুধু নেগেটিভ বা অ্যাফার্মেটিভও হয়ে থাকে। টু টু যুক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে, তা নির্ভর করবে টু টু এর পরে ব্যবহৃত অ্যাডজেক্টিভের উপরে। তার মানে এর অ্যাডজেক্টিভটা কি মিন করতেছে, যদি পজিটিভ মিন করে তাহলে পজিটিভ হবে, যদি নেগেটিভ মিন করে তাহলে নেগেটিভ হবে। এরপর 3 নম্বরে বলা আছে টু টু যুক্ত সেন্টেন্সটি দুই ধরনের হয়ে থাকে। কেমন দুই ধরন আমরা একটু দেখে নিই। নাম্বার 1, 1 নাম্বার আছে বাংলা বাক্যে দুটি ব্যক্তিবাচক বা সমজাতীয় সাবজেক্ট থাকলে। খুব ভালো মতো কথাটা বুঝতে হবে। এখানে বলা আছে যে বাংলা যে বাক্যটি আছে সেই বাক্যে দুটি ব্যক্তিবাচক অথবা সমজাতীয় সাবজেক্ট থাকতে হবে। একটু দেখে নিই কিভাবে। এখানে বলা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখন এখানে আমাদের একটু ইন্ডিকেট করে দেয়া আছে এই অ্যাডজেক্টিভটি যদি পজিটিভ হয় তাহলে আমাদের পরের মিনিংটাও দিবে পজিটিভ, যদি এটি নেগেটিভ হয় তাহলে পরের মিনিংটাও দিবে নেগেটিভ। যেমন একটু দেখি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, উইজের মাধ্যমে দেখি। শি ইজ টু ডাল টু রিড মি। সে এতই বোকা যে আমার মনের কথা বুঝতে পারে না। এখন এখানে টু আর টুর মাঝখানে ডাল শব্দটি দেয়া আছে, তার মানে ডাল শব্দটি দ্বারা নিম্ন, খারাপ এবং বোকা টাইপের কিছু বোঝানো হয়েছে। এই জন্য এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড দিচ্ছে বা এর মিনিংটা যেহেতু নেগেটিভ দিচ্ছে, তো পরবর্তী অর্থটাও নেগেটিভই আসবে। এরপরেরটা আমরা দেখি, বলা আছে শি ইজ টু ক্লেভার টু রিড মি। সে এতই চালাক যে সে আমার মনের কথা বুঝতে পারে বা সে আমার মনের কথা পড়তে পারে। এখন এখানে ক্লেভার শব্দটি একটি পজিটিভ মিনিং দিচ্ছে, যার বাংলা শব্দ হচ্ছে চালাক। সো পরবর্তী অর্থটাও হচ্ছে পজিটিভ। এরপর নাম্বার 2তে বলা আছে বাংলা বাক্যে একটি বস্তুবাচক ও অপরটি ব্যক্তিবাচক বা দুটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলে। এটা কিভাবে হতে পারে আমরা একটু দেখে নিই। এখানে বলা আছে সাবজেক্ট বস্তুবাচক প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস ব্যক্তিবাচক সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট যেটা দেয়া আছে তার অবজেক্টিভ ফর্ম লিখতে হবে আমাদের। এরপর লিখতে হবে প্লাস টু প্লাস V1 প্লাস মানে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এর উদাহরণটা আমরা একটু দেখে নিই। দ্য সাম ইজ টু হার্ড ফর মি। অঙ্কটি আমার জন্য খুবই কঠিন। টু সলভ ইট, এটাকে সংশোধন করা, যেমন অঙ্কটি এতই কঠিন যে আমি এটা সমাধান করতে পারি না। তার মানে এখানে হার্ড শব্দটি দ্বারা নেগেটিভ মিনিং করতেছে, সো পরবর্তী অংশটাও নেগেটিভ হবে। যদি কখনো টু যুক্ত এই নিয়মের মধ্যে ফর দেয়া থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, তারপর টু ইউজ করে ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশটা কমপ্লিট করতে হবে। ঠিক একইভাবে নিচেরটা বলা আছে দ্য স্যাক ওয়াজ, বস্তাটি ছিল টু হ্যাভি ফর হিম টু লিফট ইট। এখানে বলা আছে বস্তাটি এতই ভারী ছিল যে সে এটা উঠাতে পারলো না বা সে এটা তুলতে পারলো না। এখানে হ্যাভি শব্দটা দ্বারা নেগেটিভ মিন করেছে, এর জন্য এই অর্থটাও নেগেটিভ দিচ্ছে। এখানে ফর দেয়া আছে, সো আমরা জানি ফরের পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। এরপর দেখি নাম্বার 6-এ কি বলা আছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এরা বাক্যের মাঝে বসবে। এর অর্থ যেন বা এমন, এমন যেন। এরপর নাম্বার 6-এ আমরা যাই। এরপর নাম্বার 6-এ বলা আছে অ্যাজ ইফ অ্যাজ দো। এরা বাক্যের মাঝে বসবে। এদের অর্থ হচ্ছে যেন অথবা এমন যেন। অ্যাজ ইফ অ্যাজ দোর দুইটা ফরম্যাট আমাদের মাথায় রাখতে হবে। একটি হচ্ছে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরেরটি অবশ্যই পাস্ট টেন্সে হবে। আরও ক্লিয়ার করে দিই, যদি এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়
পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। যদি আগের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। এখানে বলা আছে হি টক্স, সে কথা বলে, এটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করেছে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যেন, এখানে নোর পাস্ট ফর্ম নিউ ইউজ করা আছে, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। এরপরে বলা আছে হি প্রিটেন্ডেড, প্রিটেন্ডেড মানে হচ্ছে ভান ধরা, সে ভান ধরে বা অভিনয় করে, সে ভান ধরেছিল বা অভিনয় করেছিল অ্যাজ ইফ, যেন, অথবা অ্যাজ দো, যেন হি হ্যাড নোন এভরিথিং, যেন সে সব কিছু জানে, সে এমন একটা ভান ধরেছিল। এখানে ইরিযুক্ত করে এটাকে পাস্ট ইনডিফিনাইট করা হয়েছে। আমরা জানি এদের পূর্বে অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে পাস্ট ইনডিফিনাইট থাকলে এরপরে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস এক্সটেনশন। এরপর আমরা নাম্বার 7-এ চলে যাই। লেট অ্যালোন, যা বাক্যের মাঝে বসে। লেট অ্যালোন শব্দটা বাক্যের মাঝে বসে, এর অর্থ হচ্ছে বলাই বাহুল্য বা প্রশ্নই ওঠে না বা ভাবাই যায় না ইত্যাদি অর্থ বোঝায়। এর উদাহরণ বলা আছে হি ক্যান নট বাই, সে কিনতে পারে না আ বাইসাইকেল, সে একটা বাইসাইকেল কিনতে পারে না। এখন আমরা পরের অংশে লিখব লেট অ্যালোন, ভাবাই যায় না আ মোটর সাইকেল। তার মানে এখানে বলা আছে সে একটা বাইসাইকেলই কিনতে পারতেছে না, সে আবার একটি মোটর সাইকেল কিনবে, এটা তো বলাই বাহুল্য বা ভাবাই যায় না। এর পরেরটায় বলা আছে শি ক্যান নট গেট 50 মার্কস ইন ইংলিশ, সে ইংরেজিতে 50 মার্কস তুলতে পারে না। লেট অ্যালোন 80 মার্কস, 80 নম্বর ভাবাই যায় না, সে 50 মার্কসই তুলতে পারতেছে না, সেখানে 80 মার্কস তুলবে, এটা ভাবাই যায় না। এ পর্যায়ে আমরা 8 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে লেস্ট, যা বাক্যের মাঝে বসবে। এর অর্থ হচ্ছে যাতে না বা নতুবা বা অন্যথায়, তবে সবচেয়ে ভালো অর্থ হচ্ছে যাতে না। লেস্ট হচ্ছে সো দ্যাট এর নেগেটিভ ফর্ম। লেস্টের পর নট বসে না, কারণ লেস্ট নিজেই একটি নেগেটিভ শব্দ। লেস্টযুক্ত সেন্টেন্সের প্রথম বাক্য অ্যাসার্টিভও হতে পারে আবার ইম্পারেটিভও হতে পারে, তার মানে দুটি সেন্টেন্সেই হতে পারে। চলো এর স্ট্রাকচারটা দেখে নিই আমরা। প্রেজেন্টে হলে অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন হবে। এর পরবর্তী অংশটি আমাদের লিখতে হবে সেই সাবজেক্ট, যে সাবজেক্টটি দেওয়া ছিল সেই পূর্বের সাবজেক্টটি লিখতে হবে, শুড অথবা মাইট যে কোনো একটি লিখতে হবে, প্লাস ভার্বের বেস ফর্ম নেতিবাচক বা নেগেটিভ হবে, মানে এটা নিজেই নেগেটিভ অর্থটা দিবে। তারপর শেষে এক্সটেনশন, যদি কিছু অ্যাড করা থাকে অ্যাড করে দিব। এরপরে যদি থাকে V1 প্লাস এক্সটেনশন, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়, তাহলে অবশ্যই এর সাবজেক্ট আমাকে ইউ লিখতে হবে, প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। চলো একটু এক্সাম্পল দেখে নিই আমরা। নাম্বার এতে বলা আছে ইউ হ্যাভ টু অ্যাভয়েড মিস্টেক্স, তোমাকে ভুলগুলো অ্যাভয়েড করতে হবে, মানে এড়িয়ে যেতে হবে। ইন দ্য এক্সাম, পরীক্ষায়। কেন এড়িয়ে যেতে হবে? লেস্ট, যাতে না। ইউ শুড অথবা মাইট গেট পুর মার্কস, যাতে না তুমি পরীক্ষায় খারাপ ফলাফল করো, এই জন্য তোমার এটা এড়িয়ে যেতে হবে। সো এখানে আমাদের নেগেটিভ কোনো ওয়ার্ড দিতে হবে না, লেস্ট নিজেই নেগেটিভ ওয়ার্ডের কাজ করে দিছে। এরপর বিতে বলা আছে ওয়ার্ক ফার্স্ট, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়েছে। সো ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা সাবজেক্টের শুরুতে লিখব ইউ। ওয়ার্ক ফার্স্ট, দ্রুত হাঁটো। লেস্ট, যাতে না ইউ তুমি শুড অথবা মাইট মিস দ্য ক্লাস, যাতে না তুমি ক্লাসটা মিস করো, এর জন্য তুমি দ্রুত হেঁটে যাও।